ভারতীয় জনতা পার্টি তারা কলকাতা পুলিশের দেহ তথ্যকে চ্যালেঞ্জ করে বলেছে যে এখানে প্রমাণ লোপাট করা হয়েছে। কি প্রমাণ লোপাট করা হয়েছে? তাহলে কেন সিবিআই এটা কারো সঙ্গে বিস্তারিত বিবরণ ভাগ করে নিচ্ছে না? যদি কেউ সিবিআই এর মতো এক সর্বোচ্চ তদন্তকারী সংস্থা যারা প্রমাণ লোপাট করলো, ওটাকে ডিস্টর্ট করলো, সেই অপরাধীদের তারা এখনো কেন খুঁজে বার করলো না, বা তাদের সম্পর্কে কোনো প্রাথমিক সন্দেহভাজনের তালিকা আমাদের হাতে তুলে দিতে পারলো না? কেন তাদের আইনের আওতায় তাদের এখনো আনতে পারলো না? কি লোপাট করা হলো, কারা করলো, কেন করলো, সেটা সম্পর্কে অন্তত কিছু বলুক, বা এইটা অন্তত নিশ্চিত করে বলুক যে এইটা লোপাট করা হয়েছে। সজলবাবু, এক সময় নৈয়ায়িকরা এরকম তর্ক করতেন, বুঝলেন, তর্কে জেতার জন্য। কেউ হয়তো বললো যে এটি নেই, নৈয়ায়িক বললেন তাকে, যেটি নেই সেটি আমাকে একবার দেখাও, যেটি নেই সেটি কিভাবে নেই সেটা আমাকে দেখাও। আমার একদম মনে হচ্ছিল আদর্শ কালিদাসের ছাত্র। আমি বুঝতে পারি কি লোপাট করা হয়েছে সেটা উনি দেখতেই চান। লোপাট করার পর খারাপ লাগে যে আমি যে কলেজে পড়তাম উনি সেই কলেজের অধ্যাপক ছিলেন, কপাল ভালো ওনার ক্লাসে আমায় যেতে হয়নি। আমি একটা কথা বলি যে উনি যে কথাগুলো বললেন সেই কথাগুলো যদি ঠিকভাবে ওনার কথাগুলো যেগুলো ওনার গ্রিভান্স সেগুলো যদি ফলোড হতো তাহলে মমতা ব্যানার্জিকে জেলে থাকতে হতো। কারণ যে প্রমাণগুলো লোপাট হয়েছে, যারা লোপাট করেছে, আরে তো ভাই পুলিশ বলো, স্বাস্থ্য বলো, তার সব কিছুর মাথায় মুখ্যমন্ত্রী। দেখুন, আমি এগুলোর মধ্যে যাব না। হ্যাঁ, মন্ত্রী হয়েছেন ঠিক কথা, হ্যাঁ, হবুচন্দ্র রাজার দেশে গবুচন্দ্ররা মন্ত্রী হয়েছে, আমি ওই নিয়ে আলোচনা করব না। আমি কতগুলো বিষয় আলোচনা করি, সেটা হচ্ছে এই যে ডিসি নর্থের কথায় আপনারা আলোচনা করছেন যে ডিসি নর্থকে সরিয়ে দেওয়া হয়নি কেন। আমি বলছি যে মেয়েটির বাবা লক্ষ লক্ষ শুধু টিভির মাধ্যমে, মেইন স্ট্রিম মিডিয়ার মাধ্যমে দেখেছে তা নয়, মুখ ঢাকা ছাড়াও বহু মোবাইলের ক্যামেরায় তিনি বন্দী হয়ে গিয়েছেন, যেখানে তাকে ব্লাড করা যায়নি। আমি বলছি উনি পরিষ্কার বলেছেন পাশের ঘরে ডিসি নর্থ আমায় টাকা দিতে গেছিল। আচ্ছা, আপনি তাকে অন্তত নিজের স্বচ্ছতা সরকার তার প্রমাণ করার জন্য তাকে সাময়িকভাবে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠিয়ে দিতে পারত। আচ্ছা ছেড়ে দিন, যদি মনে করত যে না মেয়েটির বাবা মিথ্যা কথা বলছে, তাহলে পুলিশের উচিত মামলা করা, পুলিশের তার সম্মান ফিরিয়ে আনতে মেয়েটার বাবার বিরুদ্ধে। আপনি বলুন যে মেয়েটার বাবা আজকে যদি মিথ্যা কথা বলে পুলিশের নামে, তো পুলিশের কি উচিত? হয় এই যতক্ষণ না এটা ক্লিন চিট হয়ে আসছে ততক্ষণ অবধি তাকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো, আমি সাসপেন্ড, বহিষ্কার, বরখাস্ত এসবের মধ্যে যাচ্ছি না। আর তা না হলে মানে এই ডিসি নর্থকে দিয়ে উচিত হচ্ছে ওই মেয়েটির বাবা মায়ের বিরুদ্ধে মামলা করা। এই দুটোর কোনোটাই করেনি, মুখ ঢাকছে। এই এতক্ষণ ভাইরাল ভিডিও, ফেক ভিডিও, ইন্দিরা মুখার্জির করা ওই লিংকগুলো মুছে দিয়েছে, প্রেস কনফারেন্সের লিংকগুলো মুছে দিয়েছে। উনি হচ্ছেন একজন দুর্বল খাদ, এখন বেটা ছেলে ফেস আর দেখতে চাইছে না। পুলিশের শিরদাঁড়ার সত্যি কি অবস্থা? ডাক্তাররা গেল তাদের কমিশনারের টেবিলে, কমিশনারের শিরদাঁড়ার রেপ্লিকায় মালা দিল, তার পদত্যাগ তারই হাতে দিল। এত নির্লজ্জ, সেটাও দু হাত পেতে নিল, যখন নিলি। আমার প্রশ্ন হচ্ছে সেই যখন পথে এলি শুধু কেন এত ঢং দেখালি? 24টা ঘন্টায় ডিলে করার তো কোনো যুক্তি ছিল না, এটা 24 ঘন্টা আগে করে নিতে পারতো, তাহলে অন্তত কলকাতার রাস্তাঘাট ট্রাফিক সেটা অন্তত বাঁচত। আমার প্রশ্ন হচ্ছে এই যে ভাইরাল ভিডিও যে পুলিশ কমিশনার দেখানোর চেষ্টা করেছেন, এই করেছেন, এখন এটা রোজ করছে। কদিন আগে পুলিশের ঘুষ খাওয়ার একটা ছবিতে, আপনি ছেড়ে দিন, এটা তো ধরছি মিস্টেক, পুলিশের ঘুষ খাওয়ার একটা ছবিতে যে একটা পুলিশ হাত পাতে একটা বাস থেকে না লরি থেকে টাকা নিচ্ছে, সেটা কেউ সামনে এসছে, সঙ্গে সঙ্গে বলে দিল না 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 এটা মিথ্যে কথা, এটা ফেক ছবি। আসলে ওই পুলিশের যদি সার্জেন্ট, তিনি ওখান থেকে ফাইন করছিলেন বলে একটা চালানের নাম্বারও অবধি দিয়ে দিল, 500 টাকার ফাইন সেটাও দেখিয়ে দিল। তারপর আবার একটা ভাইরাল ছবি সামনে এলো যে 1 বছর আগে, বছর খানেক আগে বেহালার বুকে একটা ঘটে যাওয়ার অ্যাক্সিডেন্টের ছবি ছিল ওটা, ঠিক তখনই এই ছবিটা উড়িয়ে দিল। ফেক ভিডিওর জন্য একদিনে 280 জনকে এরা নোটিশ পাঠাতে পারে, ফেক নিউজ ছড়ানোর জন্য 280 জনকে নোটিশ পাঠাতে পারে, কারুকে সাংসদের কাছে পুলিশের লালবাজারের চিঠি যেতে পারে, সমন যেতে পারে। তাহলে কেন এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না? এই যে ভাইরাল ভিডিওর কথা বলছেন, যে ভাইরাল ভিডিও অমিত মালব্যের মিথ্যে ভিডিও আপনারা নাকি চালান, আমি যতদূর দেখেছি সেখানে লেখা থাকে অমিত মালব্যর
শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার বা যার যার ফেসবুক এক্স হ্যান্ডেল থেকে নিয়েছেন সেটা মেনশন করা থাকে, আমি ধরে নিলাম সেটা আপনারা ভুল করেছেন বা ভুল বছর চালিয়েছেন, ইচ্ছাকৃতও চালিয়েছেন, হোয়াট এভার ইট ইজ। ধনঞ্জয়ের ফাঁসিটা কেন হয়েছিল জানেন? ধনঞ্জয়ের ফাঁসি হতো না যদি ধনঞ্জয় একজন সিকিউরিটি গার্ড না হতো। বিচারক তার বিচার মানে দেবার সময়, ভার্ডিক্ট দেবার সময় লিখেছিলেন বিরলের মধ্যে বিরল এই কারণে, কারণ একজন রক্ষী যার কাজ ছিল রক্ষা করা, সেই রক্ষক যখন ভক্ষক হয়েছে তখন তাকে ফাঁসিতে দেওয়া উচিত। তাহলে এই কারণে আজকে যদি পুলিশের কমিশনার বা পুলিশ মন্ত্রীর আমরা বিচার চাই, শাস্তি চাই, তাহলে অন্যায়টা কোথায়? পদত্যাগ চাই, অন্যায় কোথায়? আমি আরেকটা কথা বলে শেষ করব, সেটা হচ্ছে দেখুন এই যে মমতা ব্যানার্জি আইন এনেছেন, নতুন আইন, এই আইনে শুভেন্দুবাবু যেটা অ্যামেন্ড করতে বলেছিলেন যে যারা এই তদন্তের প্রমাণ লোপাট করবে, যারা এই তদন্ত ব্যাহত করবে, তাদের কি শাস্তি হবে? ঠিক। আজকে বাংলার মানুষ শুধু সন্দীপ ঘোষেদের আর হত্যাকারীদের ফাঁসি চাইছে না, এর পেছনে থেকে যারা রিমোট কন্ট্রোলে পুরো ব্যাপারটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে, যারা এই তদন্তকে ব্যাহত করার চেষ্টা করছে, বাংলার মানুষ তাদেরও ফাঁসি চায়। তিনি যেই হন না কেন, তিনি যেই হন না কেন, আমরা তাদেরও ফাঁসি চাই। আপনি ভাবতে পারছেন 9 তারিখে ঘটনা ঘটলো, 10 তারিখে, আমি এটা বিশ্বাসও করি না, আমি এটা বিশ্বাস করি না, সব মমতা ব্যানার্জি জানবেন, কিন্তু এই যে কি নিগম, নারায়ণ স্বরূপ নিগম, এই লোকটা 9 তারিখে ঘটনা ঘটার পর 10 তারিখে বসে সিদ্ধান্ত নিল যেখানে ঘটনা ঘটেছে তার পাশের দেয়ালটা ভেঙে দিতে হবে। মমতা ব্যানার্জি জানার কথা নয়, আমি বিশ্বাস করি। তার জন্য কি আড়াই পাড়াই? না না, আমি এক চিঠিতে 3 বার। আজকে কথা হলো কালই ভেঙে দিল, আমার বা আজই ভেঙে দিল, সরি আমি ভুল বলছি। আমার কথা একটাই যে মমতা ব্যানার্জি আজকে তো কমসে কম জেনেছেন যে এখানে নারায়ণ স্বরূপ নিগমের ভূমিকা কি ছিল, আজকে কেন তাকে সরিয়ে দেননি? ঠিক, এটাই তো মমতা ব্যানার্জির দোষ। আমার এখান থেকে সৈকতগিরির কাছে প্রশ্ন, সৈকত, এত কিছুর পরেও কলকাতা পুলিশ, আমার ভাবলেও অবাক লাগছে, তারা ওই ভিডিওটা কেন শ্যুট হয়েছিল, কেন একজন রেপ ভিকটিমের পরিবারের কারোর ভিডিও কেউ শ্যুট করেছে যেটার সোর্স জানা যাচ্ছে না বা উদ্দেশ্য জানা যাচ্ছে না, সেটা জানার চেষ্টা না করে একদিকে ফেক ভিডিওর অভিযোগে মানুষকে নাকাল করা, নাগরিককে নাকাল করা, নিজেরা কার্যত একটা ফেক ভিডিও অথবা কোনো ম্যালাশিয়াস ইন্টেনশনে তৈরি করা ভিডিও, সেইটাকে সামনে এনে গা বাঁচানোর চেষ্টা করছে, ডিসি নর্থকে অ্যারেস্ট বা জিজ্ঞাসাবাদের সম্মুখীন না করে। সৈকত, আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় যতই কাঁপুন আর যতই পুলিশকে দিয়ে আর দলের মস্তানকে দিয়ে করান না কেন, আটকাতে পারবেন সাধারণ মানুষের এই রাগ, এই রোষ? দেখুন, শুরুতে আমি সবার প্রথমে আজকে শিক্ষক দিবসে 14 তারিখ মাঝরাত এবং গতকালকের রাত্রে যে ঐতিহাসিক অভূতপূর্ব আন্দোলনের মধ্য দিয়ে গোটা কলকাতা শহর এবং গোটা রাজ্যের মানুষ এই প্রতিবাদী আন্দোলনকে দেখলো, আমি নিশ্চিত যে তারা কলকাতা পুলিশ শুধু নয়, এই সরকার শুধু নয়, আমাদের বাংলার মাটিতে দাঁড়িয়ে নাগরিক সমাজ একটা সুন্দর শিক্ষা গোটা সমাজ ব্যবস্থা, গোটা রাজনৈতিক ব্যবস্থার মধ্যে দিয়ে গেছেন। স্বাভাবিকভাবে এই নাগরিক আন্দোলনকে আজকে শিক্ষক দিবসে আমি শ্রদ্ধা জানাই। আপনার প্রশ্নের উত্তরে আসি। দেখুন, সবার প্রথমে আমি এটা মনে করি না যে কলকাতা পুলিশ বা পুলিশ দপ্তরে এই গুটি কত কয়েকজন চটিচাটা পুলিশ অফিসারের জন্য পুরো পুলিশ দপ্তরটা ওকে, একদমই নয়। আমি বলছি এই যে ভিডিও, ফেক ভিডিও, তাহলে তো সবার প্রথমে ওই ইন্দিরা দেবীকে অ্যারেস্ট করা উচিত। উনি তো দেখিয়েছিলেন যে অভিকবাবু নাকি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। দেখুন, এই তথ্যের মধ্যে আমি যাবো না, এইগুলো ডাইলুট করার জন্য কলকাতা পুলিশ মার্কেটে নেমেছে। মাথাভাঙায় তৃণমূলে কিছু দালাল গুন্ডা বদমাশ মাতাল নেমে গেছে, বারাসাতে কিছু লোকাল থানা গুন্ডা নেমে গেছে, গড়িয়াহাটে কিছু 20 টাকা দেশি ভাউচার ভাড়াটে সব তৃণমূলী কর্মীরা নেমে গেছে গতকাল রাত্রে। আমি এই আলোচনার মধ্যে গিয়ে আসল ইস্যুকে ডাইলুট করবো না। আমার বক্তব্য খুব গুরুত্বপূর্ণ। আমি বলছি অভিক আর বিরূপাক্ষ 21শে জুলাই টিএমসিপির মঞ্চে বসেছিল এবং এই অভিক এবং বিরূপাক্ষর অডিও রেকর্ডিং ভাইরাল হচ্ছে, যেখানে বলছে 300 ছেলে নিয়ে ঢুকিয়ে দেবো, পুরো বয়েজ হোস্টেল ভেঙে গুড়িয়ে দেবো। আগের তাপস পালের কথা, বাড়িতে বাইরে থেকে ছেলে ঢুকিয়ে রেপ করে দেবো, তৃণমূলী কালচার, টিএমসিপি কালচার। 2, আমি বলছি অভিক, এই বিরূপাক্ষ, এই সন্দীপ, এরা আনন্দিত হয় তৃণমূল জিতলে সবুজ আবির খেলে। সন্দীপ বাবুকে প্রাইজ বুস্টিং দেন মাননীয় মুখ্যমন্ত্রী। আর এই যে পিডব্লিউডি নোটিফিকেশন আপনারা নিশ্চিতভাবে দেখিয়েছেন, আমি এই কারণে এটা বারবার করে ইম্পর্টেন্ট হিসেবে দেখাচ্ছি। এই পিডব্লিউডি নোটিফিকেশনে একটা লাইন আছে যেটা 10 তারিখ লেখা হচ্ছে, ইউ আর হেয়ার বাই রিকোয়েস্টেড টু ডু দ্য নিডফুল ইমিডিয়েটলি অ্যাজ পার ডিমান্ড অফ দ্য রেসিডেন্ট ডক্টর অফ RGKMCH। তার মানে ইমিডিয়েটলি
10 তারিখে 9 তারিখে ধর্ষণের পর 10 তারিখে বলা হচ্ছে ইমিডিয়েটলি এটাকে রিপেয়ার করাতে হবে। ইমিডিয়েট আছে, আর্জেন্ট আছে, আর্জেন্ট আছে। এবং সেকেন্ড প্যারা আরো গুরুত্বপূর্ণ, বলছে দ্য ইস্যু ইজ অলরেডি ডিসকাসড অ্যান্ড রিজলভড ইন দ্য মিটিং উইথ দ্য প্রিন্সিপাল সেক্রেটারি ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ডিপার্টমেন্টের মাথায় কে বসে আছে? এই নারায়ণ স্বরূপের স্বরূপটা জানতে চাই, আসলটা কি? নারায়ণ স্বরূপের অনেক স্বরূপের বাইরে আসল স্বরূপের কাছে আমি যাচ্ছি। 2, ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টুডে ইন দ্য বোর্ড রুম অফ আরজিকর। তার মানে স্বাস্থ্য দপ্তর, পরিবার কল্যাণ দপ্তর, তার মাথায় যিনি বসে আছেন স্বাস্থ্যমন্ত্রী। আমি বলছি এই মাথায় যারা বসে রয়েছে তাদের ঘাড়ে একটাও মাথা নেই। 14 তলার নবান্নের স্বাস্থ্যমন্ত্রী ইশারা ছাড়াই আমি ঠিক এই কথাটাই বলতে চাইছিলাম। আপনারা প্রতিষ্ঠানিক খুন, এই ক্যাপশন চেঞ্জ করুন। বাংলার মানুষ বলছে, জেনে গেছে জনতা, এই আসল খুনের তথ্য প্রমাণ লোপাটের পেছনে আছে 14 তলার নবান্নের স্বাস্থ্যমন্ত্রী মমতা।